দেখছেন poddanews24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি তাসনিয়া খানম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অবৈধ উপায়ে প্লট বরাদ্দ নেওয়া 6 জন হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। দুদক জানায়, রাজনৈতিক বিবেচনায় সরকারের ক্ষমতা বলে তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে প্লট বরাদ্দ নেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির শীর্ষ নেতা প্রশ্ন রেখে বলেন, একটি গণতান্ত্রিক দেশ হয়ে ভারত কিভাবে শেখ হাসিনাকে আশ্রয় দেয়? পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে দেশটি। ভারতের নীতি শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়নের চেষ্টা করেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবর্তিত দেশকে শুধু ভারত ছাড়া সব দেশই স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিস 10 ঘন্টা পর পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনে। আগুন নেভার পর ভবনের 8 তলায় একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আগুন পুরোপুরি নিভে যায়। এরপর কুকুরের মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে বলেছেন, কোনো সরকারি কর্মকর্তা শখের বশে অফিসে কুকুর পুষছেন। আবার কেউ কেউ বলছেন, কোনো কারণে হয়তো কুকুরটি ভবনে ঢুকে পড়ে। তবে এ বিষয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। ফায়ার ফাইটার ইমরান শিকদার সংবাদ মাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো ভবন খুঁজে দেখা হয়, কারণ সেখানে আহত বা নিহত অবস্থায় কেউ থাকতে পারে। সেই কাজ করার সময় তারা কুকুরটির দেহ খুঁজে পান। 36 কোটি 37 লাখ টাকার অবৈধ সম্পদ ও 98 ব্যাংক হিসাবে 3,181 কোটি 58 লাখ 83 হাজার টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সম্বলিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে দায়িত্বশীল পদ থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ 36 কোটি 36 লাখ 99 হাজার 657 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। অন্যদিকে নিজ নামে 98টি ব্যাংক হিসাবে মোট 3,181 কোটি 58 লাখ 83 হাজার 313 টাকা জমা ও অধিকাংশ টাকায় উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন, যা মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ হিসেবে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ক্লোন করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নম্বর চাওয়ার ঘটনায় জনসাধারণকে সতর্ক করে বার্তা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের এআইজি ইনামুল হক সাগরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়। বলা হয়, 999 নম্বর থেকে কখনোই কোনো ব্যক্তির মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির পিন নম্বর অথবা ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বর জানতে চাওয়ার কোনো সুযোগ নেই। 999 নাগরিকগণের চাহিদা অনুযায়ী জরুরি মুহূর্তে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা প্রদান করে থাকে। তাই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নম্বর কারোর সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে বলেন। আফ্রিকার দেশ মোজাম্বিকে কারাগার ভেঙে পালিয়েছে 1,500 বন্দী। জেল ভাঙার আগে জেলের ভিতর ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সংঘর্ষে অন্তত 33 জনের মৃত্যু হয়েছে। মোজাম্বিকের রাজধানী মাপুতোয় জেলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হন আরও 15 জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ কর্মীও আছেন। ঘটনার পর অন্তত 1,500 বন্দী জেল থেকে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুধু রাজধানীতেই নয়, দেশের আরও বেশ কিছু জেলে একই ঘটনা ঘটেছে। সেখান থেকেও বেশ কিছু বন্দী পালিয়েছে বলে খবর মিলেছে। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে 150 জনকে গ্রেফতার করা গেছে। বাকিদেরকেও গ্রেফতার করা হবে। সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরাটা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে নিজেদের সর্বশেষ সিরিজের দলেও ছিলেন না তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল টাইগার এই অলরাউন্ডারের। এদিকে 30 ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও যে সাকিব খেলতে পারছেন না এটা এক প্রকার নিশ্চিত। চট্টগ্রামের হয়ে খেলার কথা থাকলেও চরম অনিশ্চয়তা রয়েছে। সাকিবের বিপিএল খেলতে না পারা নিয়ে বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানালেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, সাকিব 1 নম্বর সেরা প্লেয়ার। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে, কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, এমনকি বিশ্ব সেরা ক্রিকেটার হিসেবেই চেনে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মনিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মনিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মনিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মনিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম। ভালো থাকুন, সুস্থ থাকুন।